শহীদ আবু সাঈদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাঈদ মুগ্ধ, এরা শহীদ হয়নি। অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করা নিষেধ। আজও হাজার হাজার আবু সাঈদ মুগ্ধ, আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল, তাকে তুমি জমিনে জায়গা দিও না। নবীজির কথা 100% সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মুসলিমের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাঈদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা তার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে, যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশেও তারে আর জায়গা দেবে না, ওখান থেকেও বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন। জালেমদের কোনো জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচাইতে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে 7 তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহর ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা মেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়াও জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করি, অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে আবু সাঈদ মুগ্ধ, এরা শহীদ হয়নি। অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করা নিষেধ। এ ঘোষণা কার? আপনারা বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি। মুখ দিয়েও বলবেন না কোনোদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে, তারপরও মরতে পারে না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদতের মরণ দিয়ে ধন্য করি। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। তাই একনিষ্ঠ কর্মী ছিল। এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে। আয়াতের শেষের কথা ছিল, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে ভালোবাসছেন না, বাসবেনও না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে আহ্বান জানাচ্ছি, হাতে পায়ে ধরে বলছি, এখনো যারা জালেমদের পক্ষে আছেন, সাফাই গান, নিজের পায়ে নিজে কোড়াল মারবেন না, ফিরে আসেন। জালেমদের কোন জায়গা কিয়ামত পর্যন্ত এ জমিনে আর হবে না। আল্লাহ আমাদেরকে জালেমদের বিষয়গুলো বোঝার তৌফিক দিন।